বর্ষায় নৌকা আর গ্রীষ্মে বাঁশের সাঁকোই একমাত্র ভরসা লালমনিরহাট সদর উপজেলার শিবেরকুটি এলাকার কয়েক হাজার মানুষের। উপজেলার রত্নাই নদীর দুপাশের কয়েকটি গ্রামের মানুষের যাতায়াতে নেই কোনো সেতু। এতে চরম দুর্ভোগে রয়েছেন গ্রামবাসী। দীর্ঘদিন থেকে একটি সেতুর দাবি করে আসলেও মিলছে না কর্তৃপক্ষের সাড়া। লালমনিরহাট থেকে তন্ময় আহমেদ নয়নের প্রতিবেদন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। লালমনিরহাট সদর উপজেলার শিবেরকুটি এলাকার কবির হোসেন কয়েক বছর আগে তার বাবা হঠাৎ অসুস্থ হলে ভ্যানে করে হাসপাতালে নেয়ার জন্য নদীর পাড়ে আনেন। তবে নৌকা নদীর ওপারে থাকায় হাসপাতালে নেয়ার আগেই নদীর পাড়ে মৃত্যু হয় তার বাবার। একটি সেতু না থাকায় এমন বহু ঘটনার সাক্ষী এই এলাকার মানুষজন। অটো যায় না, রিক্সা যায় না, কোনো ভালো একটা মোটরসাইকেল পার করা যায় না, স্কুল যাওয়া লাগে, তাদেরকে আমরা স্কুলে পাঠাইতে পারি না, পায়ে হেঁটে যেতে হয় অনেক দূর, এই গাড়িটার এসব পাওয়া যায় না। বন্যার সময় আমাদের খুব অসুবিধা হয়, পারাপার হওয়া যায় না। উপজেলার শিবেরকুটি এলাকার 4 গ্রামের মাছ দিয়ে বয়ে গেছে রত্নাই নদী। তবে নদীতে সেতু না থাকায় প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো ও নৌকায় নদী পার হন শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। উৎপাদিত কৃষিপণ্য বাজারজাতেও দুর্ভোগের শিকার হন কৃষকরা। জনগণের এখানে খুব সমস্যা হয়, মনে করো ভ্যান অটো নিয়ে যাওয়া খুব সমস্যা হয় এখানে। আমাদের এই ব্রিজটা না থাকায় আমাদের এলাকার কৃষকের সমস্যা, সঠিক সময়ে বাজারজাত করতে পারে না। যদি আসে তার মেডিকেল নিয়ে যেতে কষ্ট হয়, মহিলার যদি ডেলিভারি হয় তাকে নিয়ে যাওয়া খুব কষ্ট হয়। যদিও দ্রুত ব্রিজ নির্মাণের আশ্বাস দিয়েছেন এই কর্মকর্তা। টপো সার্ভে হয়ে গেছে, ইনশাল্লাহ ওইটা ফিজিবিলিটি, যেহেতু 100 মিটারের বেশি হবে ব্রিজটা, ফিজিবিলিটি স্টাডি কমপ্লিট শেষে ওইটা আমরা মূল প্রকল্পের মাধ্যমে এটা কাজটা সম্পন্ন করব। সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত একটি সেতু নির্মাণ করা হবে, এমনটাই দাবি ভুক্তভোগীদের। সৈয়দা সামিয়া তামান্না, RTV।